নবী বিনে পথে গোল হলো চার মতে, লালন বলে যেন সে গোলে পড়িস নে। আজ থেকে 200 বছর আগের লেখা এ গান। আজকে দেখেন কে শিয়া, কে সুন্নি, কে সুফি, কে ওয়াহাবি আর কে মুসলমান, এত ভাগ হয়ে গেছে আর একে অপরের সাথে আমাদের দ্বন্দ্ব। অথচ আমরা বলি আমরা শান্তির ধর্ম, আমরা মুসলমান। আমাদের পরিচয় এমনই হওয়া উচিত। যাই হোক, অনুরোধ করেছেন, আমি অবশ্যই সুফিবাদের গান আমি গাইব। এই গানটি 60-এর দশকে, তখন আমি শিশু শিল্পী ছিলাম। আমার জীবনের গান শুরু হয় 60-এর দশকে। তো সেই সময় শিখেছিলাম ঈশ্বর দিতে একটা খোলা মাঠে আমাকে একজন নিয়ে গেছিল গানটা করার, এই গান করার জন্য না, অন্য একটা গান করার জন্য। ওখানে শুনেছিলাম। তারপরে 70-এর দশকে কত গেয়েছি, কেউ শুনেনি। 80-র দশকে কত গেয়েছি, কেউ শুনেনি। 90-তে এসে দেখি যে মিডিয়াতে ভেসে আসলো এই গানটি। কিন্তু গানের আগাও নাই, মাথাও নাই, অল্প একটু। তখন দেখলাম যে না, ভাবে আইছে এতদিন পরে। তো মজার ব্যাপার হলো রতন শাহ, মজার ব্যাপার হলো যে যখন আমার গানটা ভাইরাল হয়ে গেল, তখন একজন গীতি কবি আমাকে বলছে, শফি মন্ডল, সালাম আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। তো আপনি যে গানটা করেন, গানটা কার আপনি জানেন? তো জি না। তো বলছে গানটা আমার লেখা। ভাইরাল হওয়ার পরে তেমন যাক, ছেলেটা অন্তত শেষকালে এসে বাপের সন্ধান পাইল। ছেলেটা শেষকালে এসে একটা বাপের সন্ধান পাইল। তা বললাম যে আপনার জন্ম কত সালে? বলছে 83 সালে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? ব্যাপারটা রতন শাহ বুঝেছেন? টুটুল ভেড়ো কই, বাপ বাপ বাপ। মানে তখন আমি তাকে জিজ্ঞাসা করছি যে আপনার, আমার সন্দেহ, মানে আপনার জন্ম কত সালে? তো বলছে 83 সালে। কিন্তু আমি গানটা শুনেছি কিন্তু সেই 60-এর দশক, নিশ্চয়ই তারও আগের গান। তাহলে তো হলো না। মানে আপনার চেয়ে আমি বয়সে বড়, আপনার জন্মেরও 20 বছর আগে এই গান আমি গাইছি। এই কথা যদি আর কাউকে বলেন তাহলে বুঝতেই পারছেন মানুষে আপনাকে নিন্দা করবে। তারপরে এখনো পর্যন্ত বাপের সোয়া পরিচয় হয়নি। আমরা গেয়ে যাচ্ছি কেন? যে গানের মধ্যে যে মেসেজগুলো আছে, সুফিবাদের সবচেয়ে সুন্দর মেসেজ, এটি সাধুদের মেসেজ। যেটা গান গাইলাম, নবীর ডঙ্কা বাজে এবার শহর মক্কা মদিনে। তার কারণ লালন ফকির বলছে, কে বোঝে মৌলার আলেক বাজি, হচ্ছে রে কোরআনের মানে যার যা মনে আসে। একই কোরআন পড়াশোনা, কেউ মৌলবী, কেউ হাফেজ, কেউ মৌলানা, এক একজনের এক এক রকম বাণী। জাহেরা হয় কতজনা, মানে না তা সরার কাজ। রোজ কিয়ামত বলছে সবাই, রোজ কিয়ামত কেউ বলে না তারিখ। লালন ফকিরের একটা মানে জিজ্ঞাসা, মানে মানসিক জিজ্ঞাসা করে সরাসরি। রোজ কিয়ামত বলছে সবাই, কেউ বলে না তারিখ। হিসাব হবে কি রে, হচ্ছে সদাই, কোনটাতে মন রাখি রাজি, কে বোঝে মৌলা আলেকে বাজি। এবার মাইনরটা ধর।
मदीना मदीना अभी अल्लाह ভাসাইলাম সফিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। ভক্তের এত বড় পাওয়া, মানুষ আসতে আসতে এরোপ্লেনে চড়ে যেতে পারে না মদিনায়, বলছে নৌকায় চড়ে। যখন লেখা হয়েছে তখনকার একটা মানুষের গল্প করে, আব্দুর রহমান চিশতি, ওনার কাছে শুনেছি উনি পায়ে হেঁটে হজ করতে গেছে। তাহলে নৌকায় তো স্বাভাবিক। এটা প্রেমের ব্যাপার, প্রেমের পাওয়ার অনেক বেশি। আমার হৃদয়ে কাবা নয়নে মদিনা দে পাল তুলে দে মাঝি হালা করিস না, দে পাল তুলে দে মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা। নবী এলো বায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানে চাঁদিলে মুক্তা ঝরে। দুনিয়ায় নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানে কাঁদিলে মুক্তা ঝরে। আমার নবীজির উম্মত তো চোখী হবে না, নবীজির উম্মত তো চোখী হবে না, ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা। Rasulallah, Ya Rasulallah, Ya Rasulallah, Ya Rasulallah, Laila hari pal tuliya, Madinar oi path diya, Tar rauza mubarak dekhe hob diwana, Kaaba ghar dekhe ami hob diwana, ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা,
ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা। লালন ফকির বলছে আহা মরি রে আহা মরি রে মরি রে মরি রে মরি রে তিন গর্ভে আছে যে ছেলে আহা মরি রে তিন গর্ভে আছে যে এক ছেলে ছেলে সবাইকে কয় মনের কথায় আমায় কয় না প্রাণ গেলে তিন গর্ভে আছে যে এক ছেলে আহা মরি রে তিন গর্ভে আছে যে এক ছেলে। আচ্ছা জানেন তিন গর্ভে যে ছিল সে ছেলেটার নাম কি? একটা ছেলে তিন গর্ভে ছিল, এটা কোন ধর্মে আছে? এটা লালন ফকির। এই গানের মধ্যে সেটা বলছে যে আসলে সে ছেলের নাম হলো জ্ঞান নূর। আগে ছিল সবাই জানে আল্লাহর নূরে নবীর জন্ম আর নবীর নূরে সারে জাহান একই শব্দ তিন জায়গায় ছিল। নবী থেকে আমরা পেয়েছি। নদের রৌশনীতে দুনিয়া গেছে ভরে সে নদের বাতি জলে মদিনার ঘরে ঘরে যে নদের রৌশনীতে দুনিয়া গেছে ভরে নদের বাতি জলে মদিনার ঘরে ঘরে দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা গুরু যার সখা তার কিসের ভাবনা ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা আমার হৃদয়ে কাবা নয়নে মদিনা হৃদয়ে কাবা নয়নে মদিনা ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা। ধন্যবাদ সবাই।